কিছুকাল আগের কথা। রাজহাঁসের একটা দল জঙ্গলের ধারে একটা নদীতে বসবাস করত। সেই দলের বেশিরভাগ হাঁসে অবান্তর কথাবার্তা বলতো এবং সারা দিনই তারা শুধু বিনা কারণে জোরে জোরে কথাবার্তা বলতো। আর হংস নামের একটা হাঁসও সেই দলেই থাকত। সে কিন্তু ভীষণই কম কথা বলতো, তাই অন্য হাঁসরা তার সাথে মিশত না। আর কম কথা বলার কারণে সবাই তাকে বোবা বোবা বলে খেপাত। একদিন এক হাঁস অন্য হাঁসকে বলছিল, বন্ধু আমার, একদিন আমি একটা বড় মাছ ধরেছিলাম আর সারা দিন সেই মাছটা মজা করে খেয়েছিলাম। বন্ধু, আমিও একবার একটা বড় মাছ ধরেছিলাম। সেই মাছ আমি সারা দিন খেয়েছিলাম। হংসু দাদের এসব কথা শুনেও চুপ করেই রইল। হাঁস দলের তা তখন বলল, রাজহাঁসের কাজই তো সারাক্ষণ প্যাক প্যাক করা। এই হংসু এতটাই কম কথা বলে যে ওকে আসল রাজহাঁস মনেই হয় না বন্ধু। ও নিশ্চয়ই বোবা হাঁস, তা না হলে এরকমভাবে কেউ থাকে? কিন্তু হংসু কখনোই কারোর কথাকে অতটা মনে নিত না। একদিন একটা রাজহাঁসের জমা করা কিছু খাবার চুরি হয়ে গেল। তখন রাজহাঁসটা কাঁদতে কাঁদতে দল নেতাকে বলল, কেউ আমার জমা করা খাবার চুরি করে খেয়েছে। আমি চোরটাকে নিজে পালাতে দেখেছি, আর সেই চোর আমাদের দলের কেউই হবে মনে হয়। এই বলে সেই হাঁসটা কাঁদতে কাঁদতে দলনেতাকে সব কথা জানালো। সব কথা শুনে হাঁস দলের নেতা সকল হাঁসকে একটা গাছের নিচে আসতে বললেন। যখন সব হাঁসেরা গাছের নিচে আসলো, তখন দলনেতা তাদের বললেন, কেউ এই হাঁসের জমা করা খাবার চুরি করে খেয়েছে, আর চোর আমাদের দলের কেউ হবে। তখন রাজহাঁসরা নিজেদের মধ্যে বলতে শুরু করল, আমাদের দলে এমন কে আছে? আমাদের দলের মধ্যে কে হতে পারে এমন চোর? ওই চোরের শাস্তি হওয়া উচিত। নেতা কে হতে পারে? ওই চোর, ওই হাঁসটা চোরটাকে নিজের চোখে পালাতে দেখেছে। চুরির সময় সেই চোরের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু তার ঠোঁট কাপড়ের বাইরে থেকেও দেখা যাচ্ছিল। ওই হাঁসটা আমাকে যা বলল, ওই চোরের ঠোঁটটা ছিল লাল, আর আমাদের দলে তো শুধু লাল ঠোঁট হংসু আর ভংসুরই আছে। তারপর সব হাঁসরা আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করে দেয়। দলনেতা, আপনি তাড়াতাড়ি বিচার করুন, চোরকে শাস্তি দিন। এই রকম কাজ হয়তো হংসই করে থাকবে। প্যাক প্যাক এমনিতেও সবসময় চুপ করে থাকে। এটা কোনো বোবা রাজহাঁসই করে থাকবে। আসল রাজহাঁস কখনোই চুরি করতে পারে না। দলের সবার মনোভাব দেখে হাঁস দলের নেতা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসলো এবং তিনি বললেন, তোমাদের দুইজনের মধ্যে খাবার কে চুরি করে খেয়েছে আমি বিচার করার আগে বলে দাও। আর তা না হলে আমি যদি বিচার করে বের করি চোর কে, তাহলে কিন্তু তাকে কঠিন শাস্তি দেয়া হবে। কিন্তু হংসু আর বংশু দুজনের কেউই কথা বলল না। তখন দলনেতা আরও চিন্তায় পড়ে গেলেন এবং দলের নেতা বললেন, এই দুজনকে আমরা মেরে ফেলি। এই কথা বলার সাথে সাথে তখন বংশু ঘাবড়ে গিয়ে বলল, নেতা মশাই, খাবার আমি চুরি করে খেয়েছি, আর হংসু নির্দোষ। আমার ভুল হয়েছে নেতা, আমাকে সবাই ক্ষমা করে দেন। তখন দলপতি ঠিক করল বংশুকে শাস্তি দেবে। তখন পাশ থেকে হংস বলে উঠল, আমরা বংশুকে মাফ করে দেই। যেহেতু ও সত্যি কথা বলেছে আর নিজের ভুল বুঝতে পেরেছে, আমাদের উচিত বংশুকে মাফ করে দেওয়া। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে কোনো পরিস্থিতিতেই আমাদের সত্য বলা উচিত এবং মিথ্যা পরিহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা বলে এই সমস্ত ব্যক্তিরা পরকালে তারা মুক্তি পাবে না। তাই আমরা সদা সত্য কথা বলার চেষ্টা করব।